মুসা ভাই আগে প্রেজেন্ট দিয়ে দিছে। ওকে ফাইন। মুসা ভাইয়ের কি অবস্থা? একটা অর্ডার আর একটা অর্ডার আছে, ডেলিভারি দিচ্ছেন আর্ন ইন মার্চ। ফাইন। তো এখন আপনি দেখান যে সোশ্যাল মিডিয়াতে কোথায় কোথায় মার্কেটিং করেন। এটা মানে 1300। হ্যাঁ, আপনি এখন এতদিন পরে জানতেছেন কেতে হাজার। আচ্ছা, ওই যে লাস্ট 30 ডে লেখা উঠে আছে, ওখানে লাস্ট 7 ডে করে দেন তো দেখি। কর্নারে কর্নারে। হ্যাঁ হ্যাঁ, লাস্ট 7 ডে করে দেন। 7 7। আচ্ছা, মানে এই 7 দিনে আপনি মোটামুটি ভালো মার্কেটিং করছেন বোঝা যাচ্ছে। নিচের গিকটা, পরের এই যে নিচে যে গিকটা, এই গিকটার পরে মার্কেটিং করছেন আর কি ভালো। যেমন ক্লিক আসতেছে দেখেন, 6টা ক্লিক আসছে একটা অর্ডার। তো 6টা ক্লিক আসছে। মার্কেটিং করতে সেটা ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন, আর একটা আছে টুইটার। দেখান, সেগুলো দেখান। এগুলো পূর্বে যেগুলো করছে ওগুলো দেখাবো না, স্যার করে দেখাবো কিভাবে করি। মানে আমার প্রোফাইলে যান, গেলেই দেখতে পারবো। আচ্ছা, আপনার প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান। টুইটারে প্রোফাইলে যায়। হুম, ওইটা তো টুইটারে আপনার হোম প্রোফাইলে হোম, যায় এটা হলো হোম পেজ। আচ্ছা, আচ্ছা, এই যে ট্যাগ, ট্যাগ কি ট্যাগ ইউজ করেন এগুলা? খালি ট্রেন্ডিং ট্যাগ, ট্যাগ গুলোই দেখতে পাচ্ছি আমি, যে ট্রেন্ডিং না ট্যাগ। স্যার ইয়াও আপনার ওই হ্যাশট্যাগ ব্যবহার করছি স্যার। এই যে যেমন এই যে গ্রাফিক ডিজাইনার, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, কালার কালেক্টিভ, ফটো এডিটিং ব্যবহার করছি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখলাম টুইটারে মোটামুটি পোস্ট করতেছেন আপনি, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, লিঙ্কডইনে একটু ভেজাল হচ্ছে যে এখান থেকে তো ডাইরেক্ট লিঙ্কটা যাচ্ছে না, লিঙ্কটা আর ছবি আলাদা ভাবে দিতে হচ্ছে। ইনস্টাগ্রাম আবার তো ইয়ার থেকে যায় না, মোবাইল থেকে করা। আচ্ছা, ইনস্টাগ্রাম লাগবে না, আপনি লিঙ্কডইন দেখান। এখানে তো প্রোফাইলে যাবো স্যার। এখানে দেখাবো। এখানে আপনার প্রোফাইলে ক্লিক করেন, আপনার প্রোফাইল পেজে যান, এগুলো তো হোম পেজ।
লিঙ্কের ছবিগুলো দিয়ে ইয়া করতেছি স্যার, কই ট্যাগ কই? জিনিসটা দিয়ে এই যে স্যার টেক্সট কোশ্চেনগুলো এই যে ওরে ট্যাগ দিছেন কিন্তু ইয়ে দেন নাই তো, ছবি নাই কিছু নাই। স্যার, ছবি কই? এই যে ছবিগুলো ওটা তো আলাদা, এটা তো আলাদা পোস্ট, ওইটা আলাদা পোস্ট। এটা আলাদা, এটা আলাদা। হ্যাঁ, একটা পোস্ট করতেছেন একবার ইয়ে দিচ্ছেন, এরকম করলে হবে? স্যার লিঙ্কডিনে তো ওইভাবে নেয় না স্যার, কে বলছে নেয় না? যেমন আমরা টুইটারে যেভাবে দেই না, হ্যাঁ, এখানেও নিবে ওইভাবে তো। তো লিঙ্কডিনে নেয় না, ছবি আলাদাভাবে দিতে হয়, আবার লিঙ্কটা আলাদাভাবে দিতে হয়। কে বলছে? দেখা দিবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখা দিবনি। আমি তাহলে দিতে হবে। আচ্ছা, সব করবো স্যার। তো মুসা আলী ভাই মার্কেটিং করতেছে মোটামুটি, যে কারণে তার দেখেন ইমপ্রেশন 1K আপ হয়ে গেছে, ক্লিকও আসতেছে, অর্ডার আসছে, একটা অর্ডার পাইছে। তো ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, দেখি আরেকজন কে দেখাবে, দেখান। নিফাত শারমিন দেখি, দেখান তো। নিফাত শারমিন অর্ডার পায় না কেন, একটু দেখি তো। স্যার আমার ইমপ্রেশন 1.1K হয়েছে তো। তাই মার্কেটিং ঠিক মতো করতেছেন? স্যার মোটামুটি, আর হচ্ছে স্যার ক্লিকও হয়েছে 28টা, হ্যাঁ, ইমপ্রেশন 100টার মতো বাড়ে ডেইলি। আচ্ছা, তার মানে বাইরের রিকোয়েস্ট প্রচুর পাচ্ছেন। জি স্যার, আমি তো আপনাকে বললাম কালকে যে মানে দিনের বেলাও একবারে কখনো আসে 10-12টা করে, তো আমি পারি না সবকিছু দিতে। যে সবাই সেন্ড করতে হবে না, যেগুলো আপনার মনে হবে আপনি পারবেন হ্যাঁ, সে। সব তো করি না, যেগুলো মনে হয় ওগুলোই দিচ্ছি। আচ্ছা দেখি সনাতন দেখাও তো, দেখি সনাতনের কি অবস্থা, এই ফাঁকিবাজ গুলারে আগে ধরতে হবে। স্যার আমি সেরকম মার্কেটে করিনি, আচ্ছা, তো বলার সাথে স্বীকার করলো, কালকে করছি শুধু। মার্কেটিং না করলেও হবে। স্যার আমি দেখাবো? এই খাদিজা দেখান তো দেখি, খাদিজার কি অবস্থা। স্যার আমার তো সমস্যা, আমি সলভ করে দিব। রেজন আসছে না? উম, রেজন আর জ্যোতি আসছে, পরে আর কেউ আসছে? স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে, স্ক্রিন শেয়ার হয়েছে, স্যার গিগ দেখাবো ফার্স্টে? দেখান। আচ্ছা, প্রচুর ক্লিক আসতেছে কিন্তু অর্ডার হচ্ছে না। জি স্যার। ক্লিক আসছে, অনেক ক্লিক আসছে, 22টা ক্লিক মানে কি মিনিমাম তো 2-3টা অর্ডার হওয়ার কথা। স্যার আমার ওই রাতের বেলা প্রচুর অর্ডার আসে 2:30টার পরে, কিন্তু আমি সব পারি না, হাইয়েস্ট 8-9টা দিতে পারি বা 7টা, 10টা দিতে পারি না। দেখি লাস্ট 7 ডে দেখি, ওখানে ওখানে ওখানেই আগে যেখানে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, 7 ডেজ বোঝা যাচ্ছে যে লাস্ট 7 দিনে দেখেন 6টা ক্লিক পড়ছে আর ইমপ্রেশন এটা। তো এখন থেকে আর কি মার্কেটিং একটু ভালো মতো করতে হবে। স্যার এটা কি 7 ডেজে রাখবো? রাখেন, সমস্যা নেই, ওটা তো চেঞ্জ করে যখন তখন দেখার জন্য, এগুলো বোঝার জন্য। দেখি আপনি ইয়াতে যান তো, লিঙ্কডিনে যান, লিঙ্কডিন এই যে লিঙ্কডিনে, মুসা ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে দেখেন তো, পোস্ট করছে দেখেন, ওই যে ট্যাগও দিছে, আবার লিঙ্কও দিছে উপরে, আবার ছবিও দিছে, দেওয়া যায় না বলে। আমি স্যার দেওয়া যায়? পারতেছি না স্যার, এটা আমার ব্যস্ততা স্যার, একটু দেখাই নিতে। আচ্ছা, আর এইভাবে দিলে হবে না, আরো কিছু লিখতে হবে খাদিজা। স্যার কি লেখা যায় একটু আইডিয়া দিয়ে দিন। লিখে এর কি ডিজাইন করছেন আপনি, এটা কি ডিজাইন করছেনটা কি? স্যার এটা ওই যে ফার্স্টে কাজ দিয়েছিলেন আপনি ফ্লায়ারের। আচ্ছা, ফ্লায়ার, তাই তো। লেখেন ওখানে যে ইফ এনিওয়ান নিড ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ এরকম আচ্ছা আমার লেখা। নিজের কথাটা, হ্যাঁ নিজের কথাটা লিখতে হবে। ঠিক আছে, যে ইফ এনিওয়ান নিড ফ্লায়ার ডিজাইন প্লিজ ফিল ফ্রি টু নক মি, দিয়ে ওই নক মির ওখানে প্রোফাইলের লিঙ্ক দিলেন, নিচে ট্যাগ ইউজ করলেন, এই তো।
এইভাবে ট্যাগ ইউজ করার দরকার নাই, ট্যাগ একটার পর একটা ইউজ করবেন, লাইন ইন্টার দিয়ে দিয়ে করার দরকার নাই। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা, বোঝা যাচ্ছে যে মার্কেটিং করতেছেন, যে কারণে এরকম ইয়ে আসছে। তো খালি এটাই না, খাদিজা ঘাটাঘাটি না করতেছে স্যার, ভালোই। আমার এটা টুইটারে স্যার। টুইটারে না, তো ওই লেখাগুলো লিখতে হবে, খালি ট্যাগ ইউজ করলেই হবে না। কই কেউ তো দেখি ইয়ে করে না। ফাইবার ট্যাগ কই ইউজ করছেন? ফাইবার, স্যার এই যে ও তো fiverr.com লিঙ্ক দিছেন আপনার প্রোফাইলে, আপনার ট্যাগ কই? ট্যাগে ফাইবার কই? স্যার বুঝিনি। ট্যাগ ট্যাগ নিচে ট্যাগ ইউজ করছেন না, হ্যাশট্যাগ ইউজ করছেন না, হ্যাশট্যাগ ফাইবার, হ্যাশট্যাগ ও ফাইবার। আচ্ছা 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 আচ্ছা। সেখানে ফাইবার কই ইউজ করছেন? ফ্রিল্যান্সার কই ইউজ করছেন? মানে মানুষ আপনাদেরকে খুঁজবে, তো তারা কি লিখে খুঁজে? ফ্রিল্যান্সার লিখে খুঁজে, তো ফাইবার বা ফাইবার গ্রাফিক ডিজাইনার লিখে খুঁজে, তাই না? ফ্লায়ার ডিজাইনার লিখে খুঁজবে, বিজনেস কার্ডে যে আপনি ফ্লায়ার ডিজাইনগুলো পোস্ট করছেন, তো ফ্লায়ারের কিন্তু গিগ নাই আপনার, তাহলে একটা ফ্লায়ার ডিজাইনের একটা গিগ তৈরি করেন। জি স্যার। স্যার এরপরে জীবনে দেখাচ্ছি, জীবনে বেশি পড়তে পারি না, মানে কয়টাই করছি। হ্যালো স্যার, হ্যাঁ, এটা হলো জীবনে। ড্রিবল হচ্ছে মার্কেটিং এর জন্য না, ড্রিবল হচ্ছে আপনার পোর্টফোলিও। পোর্টফোলিও, এটা যত ভালো ভালো কাজ করবেন সবগুলো এখানে পোস্ট করবেন, এটা হচ্ছে আপনার পোর্টফোলিও। ভবিষ্যতে যদি কোনো ভালো কোনো কোম্পানি জব অফার করে, সেখানে যদি অ্যাপ্লাই করেন, তখন এই প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে এতগুলোর মধ্যে ধরেন ফ্লায়ারগুলো সুন্দর লাগতেছে, বিজনেস কার্ডের কালার অতটা সুন্দর আসে নাই, যেগুলো সুন্দর আসছে সেগুলোই পোস্ট করেন নাই। ঠিক আছে, এগুলো করেন, কাজ করেন, সমস্যা নাই। কি যে এটা ইন্টারেস্ট। সব বঙ্গবন্ধু আর শেখ হাসিনা নাকি? না স্যার, এখানে আছে যে ন্যাচারাল। আমি পিন্টারেস্ট বুঝি না, পিন্টারেস্ট একটু সমস্যা, মানে কি থেকে কি চলে আসে। পিন বা পিন কোথা- পিন হ্যাঁ, কোড, পিনে যে ওগুলোতে ফাইবার লিঙ্ক দেওয়া আছে তো। জি স্যার লিঙ্ক দিচ্ছি। এগুলো এগুলো প্রধানমন্ত্রীর ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিলে তো হবে না। ওই যে যেমন ইয়েতে লিখছেন, ফ্লায়ারে লিখছেন আই উইল এডিট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ক্লিপিং পাথ, হইলো ওইটাতে দিতে হবে যে ফ্লায়ার ডিজাইন, তাই না? আবার ফটো এডিটিং এর যে ছবিগুলো আছে সেগুলো দিয়ে লিখতে হবে যে ফটো এডিটিং রিলেটেড কথাবার্তা লিখতে হবে, মানে যে কাজ সেই রকম লেখা। জি স্যার, ছবি আমার কাছে খুব কম, তো এই জন্য তো কাজ করতে হবে আমাকে আরো। হ্যাঁ, কাজ করেই তো করতে হবে। জি স্যার, কাজ করতে হবে। ঠিক আছে, আপনার দেখলাম তো এইগুলো, এই যে পিন করছেন এগুলো চলবে না, মানে কাজ করেন যেগুলো সেই ছবি দিয়ে পিন করতে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, আর ইয়ার কি অবস্থা দেখি? স্যার শেয়ার অফ করতেছি। হ্যাঁ, করেন। তারপর কে? রজত রয় ভাই চলে গেল। না স্যার, আচ্ছা, আছেন? কি অবস্থা? আপনি মার্কেটিং করতেছে? মার্কেট করে গেছে স্যার। মার্কেটিং না করলে হবে?
কোর্স তো ধরেন আপনাদের শেষ, কোর্স তো শেষের দিকে চলে আসছে। এখন কি কাজ আপনাদের? দেখি আপনাদের মুখ থেকে একটু শুনি কি কাজ এখন, আপনাদের কাজ কি? আপনারা কোর্স শেষ করলেন, কাজ শিখলেন, এখন আপনাদের কি কি করণীয়? রজত রয় ভাই বলেন প্রথম, দেখি শুনি। কাজ করতে হবে স্যার বেশি বেশি করে, আর মার্কেটিং করতে হবে, কি কাজ করবেন? প্র্যাকটিস করতে হবে স্যার। ওই তো কি প্র্যাকটিস করবেন? কাজ তো শিখছেন 20-30টা, 20-30 রকম কাজ পারেন কিন্তু মনে না রাখতে পারেন স্যার, না। 20-30 রকমের কাজ আমি পারবো না স্যার। কি কি পারবেন বলেন দেখি, কি কি কাজের নাম মনে আছে দেখি বলেন। আমি শুধু প্রথমের গুলো পারবো ভালো, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর হলো রিটাচের, হুম। আর বিজনেস কার্ড। ফ্লায়ার পারবেন না? জি স্যার, ফ্লায়ার পারবেন না? হালকা পাতলা পারবো স্যার, খুব বেশি পারবো না। প্র্যাকটিস করতে হবে স্যার, আমি প্র্যাকটিস করতে পারতেছি না তো। হুম। প্র্যাকটিস না করলে হবে? আপনারা শিখতে আসছেন গ্রাফিক্স, হতে চান ফ্রিল্যান্সার, তো এখানে অন্য কোনো দিকেই যাওয়া যাবে না, অন্য কোনো দিকে সময় দেওয়াই যাবে না, তাহলে আপনারা ফ্রিল্যান্সার হতে পারবেন। বুঝতে পারছেন? 2 দিন আগে পিছে দেখেন যে এখানে যারা আমার জানা মতে সাজিদুর রহমান, মুসা ভাই কাজ কম পারে কিন্তু সে চেষ্টা করতেছে প্রচুর, তো দেখবেন যে ওই ভালো করবে। নিফাত শারমিন হ্যাঁ, আছে, সবাই ভালো পারে স্যার। খাদিজা কে 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 আছে, এরা কিন্তু চেষ্টা করতেছে, তো চেষ্টা করলে কি হয়, এই এখন চেষ্টা করতেছে পারতেছে না, দেখবেন 2 মাস পরে ওরা সাকসেসফুল হয়ে গেছে। একটা জিনিস সহজে আসে না, আর যখন অর্ডার পাওয়া শুরু হয়, ক্লায়েন্টের যখন অর্গানিক অর্ডার যখন আসা শুরু হয়, তখন দেখা যায় প্রতিদিন 1-2টা করে অর্ডার আসে। ঠিক আছে? কালকে আমি একবার শেয়ার করছি একটা গিগ, আজকে দেখতেছি যে মোটামুটি 400 ইমপ্রেশন বাড়ছে আর 6টা ক্লিক পড়ছে। হয়তো লাইনে ছিলাম না, এই কারণে হয়তো কেউ নক দেয় নাই বা রিকোয়েস্টও পাঠায় নাই। মার্কেটিং না করলে কিন্তু কিছুই হবে না, এই কথাটা মনে রাখেন। জি স্যার। তারপরে আসিফ, আসিফের কি আমি অবস্থা? মার্কেটিং করতে পারতেছি না। কেন? আজকে একটু দেখাই দিন তো স্যার কিভাবে মার্কেটিং করবো। কতবার দেখায় দিব আর বলো? মার্কেটিং বলতেই সোশ্যাল মিডিয়া শেয়ার। এই যে আমি লিঙ্কডইনে শেয়ার করতে চাচ্ছি কিন্তু শেয়ার হচ্ছে না, মানে শেয়ারের যে টুইটারে যেমন শেয়ার করলে টুইট উঠতেছে, লিঙ্কডইনে শেয়ার করলে কেন যেন উঠতেছে না। তাহলে তুমি শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দাও। সমস্যাটা স্যার আমারও, বুঝতে পারি। একটা হচ্ছে ব্লক, ব্লক খাওয়া। সেটা হচ্ছে আপনারা যদি লিঙ্ক বেশি কমেন্টস করেন তাহলে ব্লক খাবেন। কই শাইনুর? জি স্যার, দিচ্ছি স্যার। যান, কোনটাতে হচ্ছে না সেখানেই যান। এই সিস্টেম বাদ দেন, কেটে দেন, এটা কেটে দেন। লিঙ্ক দিনে যান আগে। স্যার, এই তো লিঙ্কডিনে গেলাম। আচ্ছা, পোস্টে লেখেন, কিছু লেখেন। পোস্ট স্টার্ট, পোস্ট স্টার্ট, পোস্ট, হ্যাঁ লেখেন, কিছু লেখেন। আমার গিগে যান, গিগে যান আগে দেখি। গিগে এখানে এটা এরকমই থাক, আপনার তো গিগ অন্য ট্যাবে গিগ করা আছে, খোলা আছে না, ওইটাতে যান। গিগে ওপেন করেন, গিগে যান। টাইটেলটাই কপি করেন, টাইটেলটাই কপি করেন। হুম, দেন, এখানে দেন, টাইটেলটাই প্রথমে দিয়ে দেন, হাই কাটে দেন। ওকে,
ইন 4 আওয়ার। আচ্ছা, তারপরে লেখেন ওই যে ফুল স্টপ দেন, 4 আওয়ারের পরে একটা ফুল স্টপ দিয়ে লেখেন আর কি যে ইফ ইউ ওয়ান্ট এনি গ্রাফিক ডিজাইন ওয়ার্ক, লিখলেন কি আই ওয়ান্ট। আচ্ছা, কিছু লেখা লাগবে না, আপনি ওখানে এক কাজ করেন, ওখানে লিঙ্ক দেন, আপনার ফাইবারের যে ইয়ের লিঙ্কটা আছে, গিগের লিঙ্ক আছে, লিঙ্ক দেন ওখানে। উপর থেকে লিঙ্কটা নেন, দেন ওখানে লিঙ্ক দেন। আচ্ছা, একটা ইন্টার দিয়েও দিতে পারেন, ওর আগে লিঙ্কের আগে একটা ইন্টার দেন, বাস। আচ্ছা, এখন একটা ছবি অ্যাড করেন, একটা ছবি অ্যাড করেন, ছবি। হ্যাঁ, আপনার ওই হ্যাং ট্যাগ রিলেটেড একটা ছবি দেন, দেন একটা ছবি দেন। এখানে কি স্যার কোনো নির্দিষ্ট মাপে দিতে হয় না, যে কোনো একটা ছবি দিলেই হয় স্যার? যে কোনো একটা দিলেই হয়, ডান করেন। আচ্ছা, আসুক ছবি, আসুক, দাঁড়ান, হ্যাঁ আসছে। আচ্ছা, ছবির উপরে এখন ট্যাগ ইউজ করেন। ও আচ্ছা আচ্ছা। ছবির উপরে, ওই উপরে না, ওই যে 4 আওয়ারের নিচে ইন্টার দিয়ে নিচে নামেন, এই যে লিংকের নিচে। হ্যাঁ, ওই যে ওখানে 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 ট্যাগ, হ্যাশট্যাগ দেন, লেখেন লেখেন হ্যাং ট্যাগ ডিজাইন, আপনার যা যা রিলেটেড, ওই যে হ্যাং ট্যাগ আসছে দেখেন। হ্যাঁ, আবার হ্যাশট্যাগ দেন, গ্রাফিক ডিজাইন লেখেন, ফাইবার দেন একটা ট্যাগ, গ্রাফিক ডিজাইন আবার দেন, আবার হ্যাশ দেন, ক্লথিং ট্যাগ দেন ক্লোথিং ট্যাগ, হয়তো দেন। আপনার কোনো সমস্যা আছে? কেউ মানা করবে আপনাকে? ওই যে ক্লোথিং ডিজাইনই দেন। দিতে থাকেন যতগুলো মনে পড়ে। ফাইবার দিয়ে দেবো। দেন, কে মুসা ভাই দেখা হচ্ছে না? ফাইবার সেলার, ফাইবার গিগ, যেটা খুশি দেন। তাহলে বুঝতে পারছেন তো মুসা ভাই, না? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ফ্রিল্যান্সারও দেওয়া যাবে স্যার? হ্যাঁ সব দিবেন, কোনো সমস্যা নাই। এক এক পোস্টে এক এক রকম ইউজ করবেন, বুঝছেন? তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে অনেক রকম মার্কেটিং হয়ে যাচ্ছে। আর কোনো ট্যাগ দেওয়া যাবে? আর কি মনে ভুলে গেছেন নাকি? 10টা মিনিমাম, 10টা দিবেন মিনিমাম। দেন ফ্রিল্যান্সার দেন, আবার ইয়ে দেন, চলে আসবে নিচে অটোমেটিক। ক্লথিং লেভেল দেন, সমস্যা কি? এত সময় নিলে হবে? অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এগুলোকে দেন, সমস্যা কি? পোস্ট করেন দেখি, এখন পোস্ট করেন দেখি, বাস হয়েছে। এখন পোস্টে ক্লিক করেন দেখি। পোস্ট সাকসেসফুল হয়েছে, টার্ন অন করে দেবো। দেন
হয়েছে, পোস্ট হয়েছে, দেখেন তো কোনো ট্যাগ করতে কিছু পারছি স্যার, কিছু- অনেকবার চেষ্টা করতেছিলাম। দেখেন তো কোনো ট্যাগ কোনো কিছু দেখা যাচ্ছে আর? না স্যার। ভিউ মোরে ক্লিক করলেই দেখা যাবে। আর ওই যে লিঙ্কডইনের লিংক হয়ে আছে, দেখেন ওই যে লিংক, ওই লিংকে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবে। ঠিক আছে, তো এখন পারবেন না সবাই এইভাবে পোস্ট করতে লিঙ্কডইনে? জি স্যার পারবো। জি স্যার পারবো। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করেন। তাহলে সেটাই বুঝেন। আর আজকে দেখে আপনাদের আসলে আর নতুন করে আর কিছু দেখাতে চাচ্ছি না, মানে এত কাজ শিখছেন যে সেগুলো যদি এখন রিভিশন না দেন অনেক কিছুই করতে পারবেন না। স্যার যেগুলো শিখছে ওগুলো তখন আবার প্র্যাকটিস শুরু করতে লাগবে, যেগুলো হয়নি আর কি, মানে কম আইডিয়া আছে ওগুলো আবার শুরু করতে হবে ভালো করে। একটা করলে আরেকটা আইডিয়া নিয়ে কাজ করতে হবে। আমরা তো একটা দুইটা বারই করছি কাজটা, বাদগুলো বেশি করে করতে হবে। স্যার হুম হ্যালো হুম স্যার, ওই যে ফাইবারের ইমেজে মানে কাজ করার পর যে ইমেজটা রিভিউ দেয় বায়াররা, হুম ওখানে ওয়াটারমার্ক থাকে, ওটা কি মানে ওইটা হচ্ছে আপনার আপনার যখন ফাইবারে যে অর্ডার দিবে, যে যে ইমেজ আপনি ডেলিভারি দিবেন, সেটা যখন আপনার থাম্বনেল ইমেজে যখন ওইটা অ্যাড করবেন, তো ওইটা অটোমেটিক ওয়াটারমার্ক হয়ে দেখাবে। ও অনেক সময় রিকোয়েস্টে দেখা যায় যে একটা এরকম পাইছিলাম, মেশিনের ছবি ছিল, খালি মেশিনটার ওটার ছবিটাতে পুরো ওদের কোম্পানি ওয়াটারমার্ক লাগবে, ও মানে নামটা দিয়েছিল ওটা ওয়াটারমার্কের মতো করে দিয়েছিল। কাজটাই যদি একটু দেখে যে মানে ওয়াটারমার্ক দেওয়াটা পারি। ও আচ্ছা, ওয়াটারমার্ক দেয়াটা, জি স্যার। আচ্ছা দেখায় দিব নি। এই ফ্লায়ার বানাতে পারবেন না আপনারা? স্যার স্ক্রিনশট দেখা যাচ্ছে না তো। আগে বলেন পারবেন নাকি সেটা বলেন। স্যার স্ক্রিনশট তো দেননি। ও আচ্ছা আচ্ছা, মানে বেছে বেছে সহজ দেখে একটা বের করছি। মানে কি পারবেন না এখানে বলেন। খেয়াল করেন এটা সেল আসছে কত দেখেন, 483 বার সেল করছে এই একটা সিম্পল জিনিস, $8 করে। তাহলে এখন 8 দিয়ে 483-কে গুণন দেন, তাহলে ওর কত টাকা এই একটা ডিজাইন থেকে ইনকাম করছে। খেয়াল করেন ওইটারই বিভিন্ন কালার ভার্সন করা আছে, ক্লায়েন্ট এখন যেটা নেয়। ঠিক আছে, তো এখন বলেন যে আপনারা এটা করতে পারবেন না, কি পারবেন না সেটা বলেন। আমার সমস্যা গ্রাডিয়েন্ট গ্রুপ, মানে আমি গ্রাডিয়েন্ট কালার চাচ্ছি। কই এখানে গ্রেডিয়েন্ট কালার কই পাইলেন? স্যার ওই যে শেডের মধ্যে তো দেখা যাচ্ছে উপরে, কই এখানে? না, ওখানে তো আছে আবার নিচেও আছে। এটা তো মক আপ, ওইটা তো মক আপ, ওইটা তো আপনার ডিজাইন না, ডিজাইন তো যে এতটুকু। ও আচ্ছা, এখন পর্যন্ত এগুলোই বোঝা শিখলেন না, তাহলে হবে? না স্যার বুঝছি আমি।
বলেন এখানে কে পারবেন না, কি পারবেন না সেটা আমাকে বলেন। স্যার যে পেঁচানো যে লাইন এটা এটা হ্যাঁ এইটা মানে যে স্যার যে লেখা আছে যে মেইন ইভেন্ট 2010 আবার নিচে আবার ইয়ার মতো করে পেন টুল দিয়ে অ্যাড করা যাবে না? কই মেইন ইমেজ, কই মেইন ইমেজ কোথায়? তা ওই ইয়াটারই কথা মেইন বলছি। ইভেন্ট, এই যে ইভেন্ট এটা। এটা তো পারা যাবে। তোমরা এগুলোই যদি না পারো তাহলে কি কাজ শিখলা এতদিনে? একটু নিজেরা একটু মানে প্র্যাকটিস তো করেই না কখনো, ব্রেনটাকে যে একটু খাটাবে সেটাও না। এটা কি দিয়ে করলো, কিভাবে করলো? এখানে সব টুলস আছে, সব টুলসের ব্যবহার শিখাইছে, একটু চেষ্টা না করলে হবে? এখানে কি করছে? একটা এরকম আমরা যদি একটা এরকম ইয়ে নেই, তাই না, কালার দিই, একটা লাইট কালার, যে কোনো একটা লাইট কালার দিলেই হবে, স্ট্রোক থাকবে না কখনো ডিজাইনে, আমরা স্ট্রোক ইউজ করবো না। আচ্ছা, তো এখানে আমাদের এই যে শেয়ার টুল আছে, শেয়ার টুল দিয়ে আমি যদি এখানে কর্নারটা ধরে এরকম বাঁকায় দিই তাহলে কি অটোমেটিক বাঁকা হয় না? বাঁকা হয়। এটা এই টুলসের কাজ দেখাইছি না? বলেন দেখাইছি কিনা, শিখছেন কিনা এটা? এটাই তো, আর কি? এই বাঁকান একটা, আর একটা হচ্ছে যে এইটাই যখন আমি কপি করে নিচ্ছি এক একটা এক এক স্টাইলে, মানে এটা আর একটু চিকন নিছে, এই চিকন স্টাইলটাই দুইটা নিছে, এটাই আর একটা নিচে একটু মোটা, উপরেরটা ছিল মোটা, তার নিচেরটা চিকন, ঠিক আছে? তো আমি এমনি দুটাই দেখাচ্ছি যে এইটা, এই তো এই অবস্থান ছিল। এখন এগুলোকে আবার কি করছে, একটু কর্নার করে দিছে, একটু কর্নার করে বসানো আছে। এখন আপনি যদি পেন টুল দিয়ে এই কর্নার থেকে আসলে সিলেকশন রাখার দরকার নাই, এই কর্নার থেকে নিচ্ছি, ধরেন এই কর্নার থেকে আমরা এদিকে নিলাম, এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে নিলাম। এই কালারটা কি করব, ডিপ কালার দিয়ে দেব। এখন যদি এটাকে সেন্ড টু ব্যাক করে দেই তাহলে কি নিচে যায়নি কালারটা? আমি যদি নর্মালি দেখাইলাম, হয়নি? আপনার যদি সমস্যা, এটা আমরা ঠিক করে দিতে পারবো না পরে। নিচে, এটা নিচে গেছে কিনা সেটা বলেন। প্যাস, এখন কি প্যাস মনে হচ্ছে না? মনে হচ্ছে প্যাস? এটা নিচে এটা উপরে মনে হচ্ছে? এই কাজটাই তো এখানে, এটাই তো করতে হবে একটু সুন্দর করে, নাকি? এটা দেখেন, দেখেই করেন যে এরা এইদিকে দিছে আর কি বাঁকানো, আমি এইদিকে বাঁকাইছিলাম, এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, তো এটা আমরা কেন পারবো না কেন? আর লাস্টের এই যে লাস্টের এইটা, আর এই যে উপরের এইটা, এটা পেন টুল দিয়ে তো করতে হবে, এটাও বুঝতে পারতেছেন, এটাও আমরা পেন টুল দিয়ে করবো। এটা দেখেন, এটা কতটুকু এরিয়া নিছে, এখান থেকে এই মাথা পর্যন্ত দিছে, আর এই মাথা থেকে এখানে, মানে মিডল বরাবর, খেয়াল করে দেন, মিডল মাঝখানে, এটার কর্নারে, এটার মাঝখানে, এই তো। আর এই জিনিসগুলো সোজা, এটা দেখেন মোটা, তার চেয়ে চিকন, 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 এই তিনটা একই সাইজ করছে, এটা যে একটু ছোট, এই তো, এই সিস্টেম করছে। এখন ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারে কি, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এখানে চিকন করে একটা লম্বা টান নিয়ে নিই, চিকন করে নিব আর কি, এই যে চিকন করে নিয়ে নিলাম, এটাকে এই কর্নারে একটা নিয়ে নিই, ঠিক আছে? তো এখন আমাদের ব্লেন্ড টুল কয়েকদিন আগে দেখালাম যে আমরা স্পেসিফাইড স্টেপ করে দিই বা স্পেসিফাইড ডিস্টেন্স করে দিই। ডিস্টেন্সে 4 পয়েন্ট আছে, আমরা এখানে 6 পয়েন্ট দিয়ে দিলাম, 6 পয়েন্ট দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, তো পয়েন্টের হিসেবটা হয় নাই, বেশি হয়েছে হয়তো, আমরা পয়েন্ট আর একটু বাড়ায় দিই। ডিস্টেন্স আমরা 10, ওকে 10 পয়েন্ট দিলাম, এবার দেখি কেমন হয়।
পয়েন্ট থাকতেছে না। আচ্ছা আমরা ইয়েটাই দিই, ডিস্টেন্স, স্পেসিফাইড ডিস্টেন্স না দিয়ে স্পেসিফাইড স্টেপ দিই, দিয়ে এখানে 10 দিই। ওকে, দিয়ে এখান থেকে এখানে ক্লিক করে দেখি, আচ্ছা অনেক ফাঁকা ফাঁকা হয়েছে, তার মানে এখানে 20 দিই, 20 না 16 দিই আগে। এখন ঠিক আসছে না মোটামুটি? জি স্যার। এখন এখন আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার এখানে দিয়ে দিই, ওদের যেরকম কালার ছিল আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার ওর ইয়েলোর মতো ইউজ করছে, আমরা দিলাম। এটাকে সেন্ড টু ব্যাক করে দেই। হয়নি? ব্যাকগ্রাউন্ড কালার দেখে বোঝা যাচ্ছে না এখন? এই কালারটাই এখন আমরা এটাকে এখন আমরা এক্সপান্ড করে নিই উপরেরটাকে। ওকে, এই যে কালার এখানে চলে আসছে। তো এটাকে আমরা ইয়েলোর মধ্যে একটু ডিপ কালার ইউজ করি। দেখেন তো ব্যাকগ্রাউন্ড হয়নি? যদি আমরা এটাই এখন লাইট কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড বানানো কি একেবারেই কঠিন? আর এগুলো কিন্তু ইজি ছিল। আচ্ছা যাই হোক, এটা একটা গেল। এবার আসি, তো এটা একটারই বিভিন্ন কালার করতে, দেখেন বিভিন্ন কালার, মানে একটা তৈরি করলে তো এরকম কালার আপনারাও করতে পারেন, এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, আছে? আচ্ছা এটা দেখলেন এইমাত্র। আমি বেছে বেছে আপনাদের যেগুলো সহজ ডিজাইন সেগুলোই দেখাচ্ছি, এগুলোই দেখেন তো করতে পারেন কিনা। এগুলো করেই কিন্তু সবাই অনেক টাকা ইনকাম করতেছে, তো সেই কাজগুলো আমরা কেন করতে পারবো না? একটু সময় দিতে হবে, বুঝতে হবে যে এটা কিভাবে করছে, কোনটা কি জিনিস। এই তো, এর চেয়ে বেশি কিছু তো আর নাই। আমরা প্রথম পেজেই দেখলাম কয়েকটা, এটাই দেখি কর্পোরেট ফ্লায়ার। এই কোয়ালিটিরই একটা ফ্লায়ার আপনাদের করাইছিলাম না? এরকম উপরে ছবি, এই যে দেখেন, দেখেন এখানে কয়েকটা ডিজাইন আছে, এই দেখে দেখে সেম টু সেম, শুধু তো ছবি চেঞ্জ হবে, লেখা যেরকম আছে থাকবে। দেখি সেম টু সেম, যার যেটা পছন্দ। এখানে কয়েকটা ডিজাইন আছে, 2টা ডিজাইন আছে, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটারই আবার কালার চেঞ্জ করে এখানে আরেকটা আছে। ঠিক আছে, এই 2টা ডিজাইনই এখন দেখি সবাই করবেন, দেখে দেখে করেন, কোনো সমস্যা নেই। এদের লিঙ্ক আমি দিয়ে দিলাম, দেখে দেখে করেন। এগুলো আবার আপনাদের মানে বিভিন্ন জায়গায় পোস্ট করে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে একটু কিন্তু চেঞ্জ আনতে হবে। বিশেষ করে চেঞ্জটা কেমন, এই যে এরা যে কালারটা ইউজ করছে, আমাদের তো কালার থিমটা আলাদা হবে। এখানে যে ডিজাইনটা এরা ইউজ করছে, আমরা এই ডিজাইনই করব। ঠিক আছে, এই ডিজাইনই করব আমরা, হয়তো পরে কিভাবে চেঞ্জ করবেন সেটা পরে, আগে কাজ করেন। যে ওয়েব অ্যাড্রেস এখানে দিছে, আপনার ওয়েব অ্যাড্রেসটা প্রয়োজনে আমরা এখানে লোগো দিছি, ওয়েব অ্যাড্রেসটা আমরা এখানে ইউজ করলাম না, আমরা ওয়েব অ্যাড্রেসটা যে নিচের এখানে কর্নারে দিয়ে দিব। ঠিক আছে, এখানে এই যে উই প্রোভাইড স্মার্ট, দেখেন উই প্রোভাইড স্মার্ট আইডিয়া, এই যে এখানে যে কাজটা করছে টু গ্রো ইউর বিজনেস। আমরা লেখা তো চেঞ্জ করবোই, পাশাপাশি আমরা এটাও করতে পারি যে এই ছবিটাই আমরা লেফট সাইডে ইউজ করে লোগোটা রাইট সাইডে ইউজ করলাম, বাকি সব ঠিক রাখলাম। এটাতেও তাই, যে আমরা ছবিটা এখানে লেফট সাইডে লেখা ইউজ করছে, আমরা লেফট সাইডে ছবি ইউজ করে রাইট সাইডে উপরে লেখা ইউজ করলাম, কারণ রাইট সাইডে এখানে লেখা ইউজ করা আছে। সো আমরা রাইট সাইডে করলাম, লেফট সাইডে ছবি দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কল আস নাও, এটা রাইট সাইডে আছে, উপরে লোগো, আমরা এটা এবার উপরে ঠিক রাখলাম। ঠিক আছে, নিচের বিটটা একটু মোটা করে দিয়ে নিচে ওয়েব সাইট দিয়ে দিলাম। একটু চেঞ্জ তো আমাদের করতেই হবে। ঠিক আছে, সবাইকে বুঝাতে পারছি? জি স্যার। দেখে দেখে করবেন, সময় আজকে কম্পিটিশন,
টাইম কাউন্ট হবে। দুইটা ডিজাইন করতে সর্বোচ্চ সময় লাগবে, সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা দুইটা ডিজাইন করতে। তো এটা হচ্ছে ফার্স্ট কম্পিটিশন আপনাদের মধ্যেই। আর এটা সাবমিট করার অপশনটা আমি করে দিচ্ছি। সাবমিট অ্যাসাইনমেন্ট, ফ্লায়ার ডিজাইন কপি কন্টেস্ট। কি রে বাবা? ওয়ালাইকুম সালাম। কে? কি অবস্থা বলেন? আচ্ছা, ফ্লায়ার ডিজাইন কপি কন্টেস্ট টাইম 1 আওয়ারে যে এটা দিলাম, আর লিঙ্ক তো লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারতাম। ক্লাসরুমে লিঙ্ক দিয়ে দিছি না? ক্লাসরুমের লিঙ্ক দিয়ে দিছি। দাঁড়ান একটু, মাসুম রেজা ওয়েট করেন। স্যার হ্যাঁ ক্লাস রুমে নেননি স্যার, ওই যে বিটে দিছে। হ্যাঁ, না ওখানে দিছি, এখানেও দিয়ে দিলাম। দেখি কন্টেস্ট চালু করেন, দেখি কে কে তো কত দ্রুত কপি করতে পারেন এবং সুন্দর হয়, ফিনিশিং সুন্দর হয়, সেটাও দেখবো। স্যার আপনাদের করতে দিছিলাম। তো এমনি নর্মালি আমি যদি এটা ওই রকমই আর কি করি, তো খেয়াল করেন আপনাদের একদিন আমি বলছি না যে আইকনগুলো ডাউনলোড করে রাখবেন আপনারা ইলাস্ট্রেটর ফাইলে, জি স্যার। তো সেটা করে রাখেন না কেন? অবসর সময় কি করেন? তো খেয়াল করেন যে আমি এখানে 4টা নিলাম একবারে লম্বা করে, ঠিক আছে? তো 4টে এখানে নেওয়ার পরে আমার এখানে 4টা ভাগ করতে হবে। অবজেক্টে যাই, যাওয়ার পরে পাথ স্প্লিট ইনটু গ্রিডে চলে আসলাম। আসার পরে আমার এটা কলাম হবে কয়টা? প্রিভিউয়ে ক্লিক করে 4টা হয়ে গেছে আমার। 1 2 3 4 হয়ে গেছে না? ওকেতে ক্লিক করলাম। এখন দেন প্রত্যেকটা আলাদা আলাদা। এখন এটা যে কালার দিছি এটা ওই কালারই আছে, একটু ডিপ করে দেই, এটা আর একটু ডিপ করে দেই, এইটা আর একটু ডিপ করে দিই। হয়নি? একই কালারের 4টা ইয়ে হয় নাই? একটু অ্যারো ইয়ে কি দিয়ে একটু উপরে তুলে দিলাম, বাস। তারপর কি আছে বলেন, আপনারাই বলেন। এর ভিতরেই তো লেখা ছিল, তাই না? তো আমরা লেখা ছিল আর টাইটেল ছিল, তো আমরা লেখার টেক্সট টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে সুন্দর করে বরাবর করে এই যে 4খানি বক্স করে লেখা নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর আমরা প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে যাওয়ার পরে এখানে জাস্টিফাই উইথ লাইন এটা দিয়ে দিলাম। তারপর দেখেন আমার লাইনগুলো কতটা সমান হয়ে গেছে লেখাটা। তো লেখার কালার কি? এখানে সাদা কালার দিলে ফুটে উঠবে। তাহলে এই লেখাটাই অল্টার ধরে কপি করলাম। কয়টা কপি করব? 4টে আছে, 4টাই কপি করব, ঠিক আছে? তো এই 4টা আবার সিলেক্ট করি। বাঁকাও তো হতে পারে, আমরা তো মানুষ, হাত দিয়ে কাজ করতেছি। তো এখানে এইদিকে ক্লিক করলাম, এই লাইন সমান করলাম, এইদিকে ডিস্টেন্স সমান করে দিলাম। দেখেন ডিস্টেন্স সমান হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা যদি মনে হয় একটু লেফটে দেয়া যায়, তো সবগুলো একসাথে একটু লেফটে দিয়ে দিলাম, ব্যাস। তো আমার কিন্তু অ্যালাইনমেন্ট সবগুলো ঠিক হয়ে গেছে। আর কি দিবেন? টাইটেল। একটা ক্লিক করলাম, টাইটেল চলে আসছে আমার, খেয়াল করেন। এটাকে আমরা এখানে ফন্ট সাইজ 12 আছে, 13 14 15 দিয়ে বড় করে নিলাম আর কি। নেওয়ার পরে এই যে টাইটেল বসায় দিচ্ছি। আমি এলোমেলো করেই বসালাম আপনাদের দেখানোর জন্য। তো খেয়াল করেন যে 4টাতে ক্লিক করে যখন আমি এখানে অ্যালাইনমেন্টের ডিস্টেন্স সমান করতেছি, ঠিক আছে? তো সোজা সমান করে নেই, সোজাও সমান আছে। তো এখন ডিস্টেন্সও ঠিক আছে।
আমাদের এই অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক না। তো এগুলো লেখা তো মনে হয় সবগুলোর ছিল কি রাইট অ্যালাইনমেন্ট, তাই না? রাইট অ্যালাইনমেন্ট ছিল না? কোনটা এটা দেখেন, লেখা অল্প ছিল, টাইটেল ছিল, মিডিল অ্যালাইনমেন্টে আছে, আর উপরে আইকন ছিল। তো আমরা লেখা বেশি নিছি, সমস্যা নেই, আমরা লেখা কমায়ও দিতে পারি। তো আমরা এদিক থেকে 4 লাইন রাখি, 4 লাইন। তো এদিক থেকে এটাও 4 লাইন করে দিই, 4 লাইন। চার লাইন করলাম। তো করার পরে এই টেক্সট এইটা এগুলো সব সিলেক্ট করি শিফট ধরে, সিলেক্ট করে এখন নিচে নামায় দিব। আমার আইকনের জায়গা বের হয়েছে না, আর এটা সিলেক্ট করে আমরা যদি অ্যালাইনমেন্ট মিডিল করে দেই, লেখা কিন্তু মিডিলে চলে আসছে। আমার এই অ্যালাইনমেন্টও নড়ে গেছে, আমরা একটু এদিকে ঠিক করে দিই। এটা ঠিক আছে। তো এগুলোকে আবার আমরা চাইলে গ্রুপও করে দিতে পারি, এই ফন্ট সাইজগুলো একটু বড় করে দিতে পারি বা বোল্ড করে দিতে পারি, যদি এখানে বোল্ড নাই মনে হয়, অন্য ফন্টের বোল্ড ছিল। তো যাই হোক, আমরা ফন্ট সাইজ আর একটু বড় করে দিই, 16, 17, 18। 18 দেওয়ার পর একটু লেফট সাইডে দিয়ে মিডল করে দিই, ব্যাস। আর আইকন দিবেন, তাই তো? আর উপরে কি আছে? উপরে একবারে উপরে আছে লোগো, উপরে একটা লোগো আছে। তো এখানে একটু ছোট একটা বর্ডার, এইরকম একটা সাদা কালারের বর্ডার আছে, সাদা, ওইটা সাদা কালার দিলাম। তাহলে এটাকে আমরা যদি আবার কপি করি, পেস্ট ইন ফ্রন্ট করে এটাকে আবার নিচ পর্যন্ত দিয়ে দিলাম, নিচের দিকে। তাহলে উপরেরটা সাদা, এইটা কিন্তু একটু কালার না দিলে কিন্তু ওইটা সাদা, যে উপরেরটা সাদা এটা বুঝতে পারবেন, এখন কিন্তু বুঝতে পারবেন যে উপরেরটা সাদা, তাই না? একটু হালকা কালার দিয়ে দিছি। তা আমরা চাইলে এখানে এগুলো এগুলো কেটে দিলাম, দিয়ে এখানে খেয়াল করেন আমি সবগুলোকে 0 করে দিলাম, দিয়ে একটু 7, 10, 15, 15 বেশি হয়ে যাচ্ছে, 10 করে দিলাম। এই যে হালকা একটা কালার দিয়ে দিছি, ঠিক আছে? তো এখানে হালকা কালার দিয়ে দিলাম। এটাকেও আমরা লক করে দিই। তো লক করে দেওয়ার পর এখন কি আছে, এখানে একটা ছবি আছে, আমরা একটা ছবি নিয়ে আসি। আমাদের ডেস্কটপে এর আগে কাজ করছিলাম, একটা ছবি, ইলাস্ট্রেটরের একটা ছবি নিয়ে আসলাম। ছবি বড়। এমবেড আপনারা কেউ করেন না, এমবেড এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এমবেড করে দিতে হবে। এমবেড যদি না করেন তাহলে কি সমস্যা? সমস্যা হচ্ছে ওই ফাইলটা যখন আপনি আমাকে দিবেন, আমি আর ওই ছবিটা পাবো না, যে কারণে কি করতে হবে, এমবেড করে দিতে হবে। তো আমি বলছিলাম যে লোগো ওদের লেফট সাইডে আছে, আপনারা রাইট সাইডে দেন। তো ঠিক আমি এই ছবিটা এখানে নিয়ে আসলাম আর কি। নিয়ে আসার পরে এখন কি করব, এটাকে সেন্ড টু ব্যাক করে দিব। সেন্ড টু ব্যাক ওইটার নিচে চলে গেছে, খেয়াল করেন, ঠিক আছে? এটার নিচে কিন্তু যায় নাই। তো আমি আবার অ্যারেঞ্জে যে একবার সেন্ড টু ব্যাক করে দিলাম, একবারে পিছনে চলে গেছে। এখন এই যে এই দুইটাকে আবার ওটা লক করছিলাম, তাই তো? আচ্ছা, এই দুইটাকে একবারে সেন্ড টু ব্যাক করে দিই আবার, তাহলে আমার কিন্তু ছবিটা বসানো হয়ে গেল। তো আমরা চাইলে ছবিটা একটু ছোট করে আর একটু উপরে তুলে দিতে পারি। হয়ে গেছে, ছবি বসানোর কাজ শেষ। তো লেখা ছিল কি, ফ্লায়ার, ফ্লায়ার লেখা ছিল তো লোগোর জায়গাতে। তো ফ্লায়ার নিলাম, একটু ছোট করে নেই, ফন্ট প্রয়োজন, আমরা ফন্ট একটু বোল্ড টাইপের ফন্ট নিই। ফ্লায়ার সাথে কি ছিল লেখা, মার্কেটিং। ফ্লায়ার মার্কেটিং লেখা ছিল, তো মার্কেটিং লেখাটা ছোট হবে।
এটা কি ছিল, লোগোর জায়গায় ছিল এটা না, তো লোগোর জায়গায় ওকে বসায় দিলাম। এখানে কি ছিল, লেখা। তো আমরা লেখা কয় লাইন আছে লেখা, একটা লাইন চিকন, তারপরেরটা মোটা, তারপরটা চিকন। তো খেয়াল করেন মাঝখানের ফন্ট আলাদা, উপরে আর নিচের ফন্ট সেম, কিন্তু নিচেরটা আরো ছোট, উপরেরটা একটু বড়, মাঝখানেরটা আরো বেশি বড়, স্মার্ট আইডিয়াসটা বড়। তো এটা হচ্ছে ওদের স্টাইল করছে। তো খেয়াল করেন আমি একটাই যদি কপি করে নেই, এই যে উপরে এটাই আমি আবার কপি করতেছি। এখানে আমার দুইটা লাইন করা আছে, তো এটাই আমি আরেকটা লাইন কপি করলাম। ঠিক আছে, কপি করার পর এইটা আর এইটা, এই দুইটা ফন্ট আমি উপরেরটার নিচেরটা সিলেক্ট করছি করে, আছে এটাই এটাই থাকে। মাঝখানেরটাই আমি মোটা, আরো মোটা দিই, তাহলে মাঝখানেরটা এটা আরো মোটা। খেয়াল করেন উপরেরটা একটু চিকন, এটা একটু চিকন। তো এখানে লিখে দিচ্ছি we are best in marketing. Your partner. লিখে দিচ্ছি আমাদের যা মন চাই, work with us দিলাম, লিখলাম। লেখার পরে এটা একটু বড়, সো আমরা এটাকে একটু বড় করে দিই, এটা একটু ছোট। আচ্ছা, ওয়ার্ক উইথ আস, we are best in marketing, your partner for your লিখলাম। 3 লাইন আমার লেখা হয়ে গেছে। কন্ট্রোল জি তে গ্রুপ করে দিলাম। আর যেটা ছিল ওটা জমা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এরকম বড় করেই দিলাম আর কি। তো গ্রুপ করে নিয়েছি, যেহেতু একটু ছোট করেও দিই। কারণ আপনারা যদি মনে করেন যে এখানে একটা ইয়ে আছে দিবেন, সমস্যা নাই, দেন। কালার চাইলে এখানে এই কালার ইউজ করছে, এটাই দেন। হয় নাই ডিজাইন, উপরেরটুকু শেষ হয় নাই, হয়েছে উপরেরটুকু শেষ। না, আইকন লাগবে আপনাদের। তো আইকন তো ডাউনলোড করে, আমি বলছিলাম যে আপনারা আইকন ডাউনলোড করে রাখবেন। তো আমার এখানে যে বিজনেস কার্ড করা ছিল, বিজনেস কার্ড, আচ্ছা দেখি BG2 এর ভিতরে আছে নাকি। এই যে এখানে আইকন আছে, আমি এখান থেকে কপি করলাম, শুধু আইকনগুলো কপি করে নিয়ে আসলাম। কন্ট্রোল ভি তে এখানে নিয়ে আসছি আইকনগুলো। তো 4টা আইকন কিন্তু আমার একই সমান আছে। তো আমি যদি এখন এদেরকে একটু বড় করতে চাই, তো 4টাকে একসাথে কিন্তু আমার এইভাবে ধরে বড় করে দিতে হবে। ঠিক আছে, তো খেয়াল করেন যে আমার আইকন তো ডাউনলোড করতে হবে, যে আইকন লাগবে। আমি আপাতত এই আইকনগুলোকে আনগ্রুপ করলাম, এই আইকনগুলোই বসায় দিচ্ছি। কন্ট্রোল জিতে এটাও গ্রুপ করে দিব, এটাও কন্ট্রোল জিতে গ্রুপ, মাঝখানে বসায় দিচ্ছি, এটাও কন্ট্রোল জিতে গ্রুপ। মানে আমি নর্মালি এটা যে আইকন বসবে সেটা না দিয়ে এখানে যেটা আছে সেটাই দিয়ে আপনাদের দেখাচ্ছি। যে 3টা আইকনে কিন্তু আমার 4টা আইকনই বসানো আছে, কিন্তু সমান হচ্ছে না, আপনাদের আইকন কিন্তু সমান হচ্ছে না। তো খেয়াল করুন আমি কিন্তু এলোমেলো করেই বসাইছি। আমি এখন সবগুলোরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রথমত অ্যালাইনমেন্ট সমান করে নিলাম, তারপরে ডিস্টেন্স সমান করে নেব, ডিস্টেন্সও সমান। এখন যদি আমি বড় করি আইকনগুলো, 4টাই সিলেক্ট থাকা অবস্থায় আমি যখন শিফট ধরে অল্টার ধরে বড় করে দিচ্ছি, তো খেয়াল করেন আমার কিন্তু 4টাই বড় হচ্ছে, সবগুলোই বড় হচ্ছে, খেয়াল করেন। ঠিক আছে, তো আবার আমি এটার মিডিল করে দিই, বড় করছি। আমরা বাইরে, যদিও বাইরেই বড় করবো, আপনাদের এখানেই দেখাচ্ছি। তারপর আবার এই যে মিডিল করে নিই, এই যে আবার মিডিল করলাম, সবগুলো আইকনই বড় হয়েছে না। এই যে 4টাই সিলেক্ট করে আমরা বড় করে দিছি। এখন আবার ওইটাই করে দিচ্ছি, অ্যালাইনমেন্টের ডিস্টেন্স
দূরত্ব ঠিক করে দিলাম, মিডল সমান করে দিলাম। আমার আইকন কিন্তু 4টার কাজ শেষ, আইকনের কাজ শেষ। এই আইকনটাই আবার কপি করি। কপি করার পরে এটাকে আনগ্রুপ করে নিই। এরপর এই কালারটার দরকার নাই, এইটার দরকার নাই আমাদের। এইটাকে আমরা একটু ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, ওকে হয়েছে। তো এটাকেই আমরা এখানে ফ্লায়ারের সাথে সমান করে একটু বড় করে কালার, একটু কালার চেঞ্জ করে দিয়ে দেব। আমার ফ্লায়ার লোগো হয় নাই, ছিল সেটিং ওইটা। আচ্ছা, এটার কালার আমি এই লোগোর কালার দিয়ে দিতে পারি। একটা ওয়েব অ্যাড্রেস দরকার আপনাদের, অল্টার ধরে এখানে ওয়েবসাইট লিখে দিচ্ছি, www.website.com। আচ্ছা, ফন্ট চেঞ্জ হয়েছে, ফন্ট আমরা এই যে ফন্ট, এই ফন্টটা দিয়ে দিলাম। একটু বড় করে আমরা এইখান থেকে ওয়েবসাইটটা বসায় দিলাম, একটু মিডিলে করে দিই, বাস। ওয়েব অ্যাড্রেস ওখানে বসায় দিলাম, সমস্যা নাই তো। আচ্ছা, ওয়েবসাইটটা আমি যদি এখন এই ফ্লায়ারের মিডিল করতে চাই, তো দেখেন অ্যালাইনমেন্টে যাওয়ার পরে অ্যালাইন টু আর্টবোর্ড করে আমি মিডিলে ক্লিক করার সাথে আমার আর্টবোর্ডে মিডিলে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? স্যার জি স্যার। তো আমার উপরের পার্ট শেষ, এখন নিচের পার্টে কি কাজ বাকি আছে, নিচে কি আছে আমরা এখানে দেখি। উপরে এখানে উই ওয়ার্ক ফর, তাই না? উই ওয়ার্ক ফর এখানে লেখা আছে, টু গ্রো ইউর বিজনেস লেখা ছিল। আচ্ছা, উই ওয়ার্ক ফর এটা ছিল, এর সাথে একটা ইয়ে দেওয়া ছিল। খেয়াল করেন যে এইগুলো যদি আমরা বানাতে চাই, এগুলোকে আমরা বানিয়ে দিতে পারবো না। আমরা এই লেখাটাই এখান থেকে কপি করি, এখান থেকে কপি করে আমরা লিখে দিচ্ছি হু, তাই না? হু, উই, কি লেখা আছে? ওয়ার্ক ফর, না? এটাই ছিল না? জি। এটাই, এই লেখায় ছিল, সাথে কি ছিল? একটা পেঁচানো একটা অ্যারো ছিল। আচ্ছা, এখানে আমার একটু ইয়ে হয়েছে, আমরা এটা ওই টুল দিয়ে করলে আর ঝামেলাটা হইতো না। তো যাই হোক, আমরা এটাকে সমান করে দিচ্ছি। এটা আরো ভাঁজ বেশি পড়ে গেল। খেয়াল করেন যে এখানে এটাকে আমরা যদি এখন স্ট্রোকে যাই, স্ট্রোকে শো অপশন, ড্যাশ কি বাড়ায় দিব না কমায় দিব? 2 করে দিছে। আমার হয় না এরকম সেলাইয়ের মতো হয় নাই? তারপরে স্টার নিয়ে একটা স্টার থেকে অ্যারো বানায় দিলাম।
হচ্ছে না? তো দিয়ে দিছি হু উই ওয়ার্ক ফর, এটাও বানায় দিলাম। এখন নিচের কি আছে, নিচেরটা আবার একটু দেখি, যে উই হাউ উই ওয়ার্ক আর গেট ইন টাচ, তাই না? এই দুটো অপশন দেওয়া আছে। তো আর হচ্ছে এখানে প্যারাগ্রাফ আছে। আর নিচে কি, প্যারাগ্রাফের নিচে কি দুইটা আইকন আছে নাকি? দুইটা কিছু হয়তো দেয়া আছে এই যেখানে। তো যাই হোক, আমরা এই দুইটা সিম্পল জিনিস দুইটা বানায় ফেলি। তো আমরা এখান থেকে এইটা আর এইটা কপি করলাম, ঠিক আছে? তো এইটা কপি করে আমরা নিয়ে আসি। তো খেয়াল করেন যে আমরা এটাকে এখন আনগ্রুপ করে নিই। 2 লাইন, যেহেতু 1 লাইন কেটে দিব, 2 লাইনের লেখা। তো আমরা এটাকে একটু মিডলে নিয়ে আসি আর এইটাকে একটু ছোট করে দিই। বাস। তো এখন কি লেখা, মূলত লেখাটা কি? প্রথমটা কি ছিল যেন? হাউ উই, তাই না? তাহলে উপরেরটা হচ্ছে সো ডাব্লু হাউ উই, নিচেরটা হচ্ছে ওয়ার্ক, হাউ উই ওয়ার্ক। এটাকে আমরা একটু শিফট ধরে সমান করে দিচ্ছি। হাউ উই ওয়ার্ক একটা দিয়ে দিলাম। এটাকেই কপি করে, অল্টার ধরে কপি করে সেম টু সেম জায়গায় আবার নিচে বসায় দিলাম। নিচে কি লেখা আছে বলেন তো, আপনারাই বলেন তো কি লেখা আছে? গেট ইন টাচ। তাহলে এখানে আছে গেট ইন, আর নিচেরটা হচ্ছে টাচ, তাই তো? TOUCH, তাই না? তো আমরা এটাকেই রাইট অ্যালাইনমেন্ট করে দিই। ফন্ট সাইজ একটু, বাস। তো দিলাম। এখন আমাদের কি, প্যারাগ্রাফের মতো তো সহজ কাজ আর কিছুই নাই। আমরা এখান থেকে এতটুক প্যারাগ্রাফ বসায় দিলাম, এইটা একটা হয়ে গেল। এটাকে কপি করে এখানে প্যারাগ্রাফ বসায় দিলাম। আপনার যদি মনে হয় আর একটা প্যারাগ্রাফ নিচে দিবেন 2 লাইনের, দেন, সমস্যা কি? 2 লাইনের একটা প্যারাগ্রাফ মাঝখানে দিয়ে দিলাম, একটু ফাঁকা করে, ব্যাস। ফন্ট সাইজ কত আছে? 18। ও মাই গড, এত তো ফন্ট সাইজ দরকারই নাই, আর এই ফন্ট এখানে চলবে না। তো আমরা এই যে এখানে যে ফন্ট দিছি সেটাই মূলত দিব, ওইটাই সুন্দর লাগবে। তো আপাতত আমরা এরকম নিয়ে এটাই নিই। ফন্ট সাইজ ওটাই আসছে, শুধু কালার ব্ল্যাক, আমরা ওইটাই নিব। এখন দেখেন তো, তো এটা দেখেন, আমরা এটা যদি রাইট সাইড থেকে লেখা বসাচ্ছি, তো আমি রাইটের অ্যালাইনমেন্টই করে দিচ্ছি আর কি। খেয়াল করেন, এটা এত বড় দরকার নেই, মানে অ্যালাইনমেন্ট সমান করে দিই, বাস। এটাও এখন এই যে আই ড্রপার টুল দিয়ে রাইট অ্যালাইনমেন্ট, যেহেতু রাইট সাইডে আমরা কাজ করছি, একটু ভিন্ন কাজ করছি, এই জন্য আমরা এটার সাথে এটার অ্যালাইনমেন্ট মিল করে দিলাম। অ্যান্ড দেন নিচে আরো কত জায়গা আছে, নিচে আমরা কি ওই আইকনগুলো বসায় দিতে পারবো না? ফোন নাম্বার টাম্বার যদি কিছু থাকে দিতে পারবো না? তারপরে আমি নর্মালি একটু ডিজাইন চেঞ্জ আনার জন্য চার দুকোনো 8,
হয়েছে? জি স্যার। এটা আরেকবার দেখাবেন, হুম, আরেকবার দেখাবেন। এটা হচ্ছে এখান থেকে এইটা, ঠিক আছে? তো আমি মাঝখানে 6টা নিছি, স্পেসিফাইড স্টেপ 6। যদি আমি 8 নেই তাহলে আরো একটু ছোট ছোট হয়ে যাবে, তো আমি ছোট না, আমি 6 নিলাম, ওকে করলাম। করার পর এখান থেকে এটা লাইট কালার আর এটা ডিপ কালার, তো এটা থেকে এটাতে যখন ক্লিক করছি তখন দেখেন এই কালারটা ধীরে 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 অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি উপরে যদি কিছু দেন, সাপোজ আমি এখান থেকে 2টা টাইটেল কপি করে নিয়ে আসলাম এখানে, আর 2টা আইকনও এখান থেকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই আইকনটা এখানে দিব, আর এই আইকনটা এখানে দিয়ে দেব। এখন এইটা 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 একটু আর একটু নিচে, আর একটু নিচে নিলাম, একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে যেটা করব, ও মাই গড, আচ্ছা লোড নিছে কম্পিউটার। যাই হোক, আমি এটাকে এইটা আর এটা 2টা আইকনই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি আসলে ছোট করব, 2টা একটু ছোট করব, তো অবশ্যই আমাকে 2টাই সিলেক্ট করতে হবে, তাহলে একসাথে ছোট হবে। আরও একটু ছোট করতে চান আরও একটু ছোট করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন ঠিক আছে, এখন এই সাইজ ঠিক আছে, এখন এই সাইজ ঠিক আছে। আমি এটা 2টার অ্যালাইনমেন্ট, যে অ্যালাইন টু সিলেকশন করে নিতে হবে, অ্যালাইন টু সিলেকশন এখন সমান করে দিই, সমান হয়ে গেছে। এটা আর এইটা সিলেক্ট করি, এটাও সমান করে দিই। এখন খেয়াল করেন এটা থেকে এটার দূরত্ব যতটুকু, এটা থেকে একটু কম আছে, তো আমরা একটু একটু বাড়াই দিলাম, এখন ঠিক আছে। এখন আবার একটা থেকে আরেকটার দূরত্ব আবার বেশি হয়ে গেছে, আমরা একটু এরকম সামঞ্জস্য রেখে এখন সবগুলোরে সিলেক্ট করে Ctrl+G-তে গ্রুপ করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। দেখেন তো জিনিসটা কত পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে না? জি স্যার। দেখেন, আমরা তো অনেকে কাজ করছেন, আমি সিম্পল আপনাদের বুঝাইতে বুঝাইতে কাজ করলাম, তারপরে সময় লাগছে 22 না 24 মিনিট। আমি যদি এত কথা না বলতাম, কাজ করতাম, আরো দ্রুত কাজ হইতো না? জি স্যার। তো ঠিক আছে, আমি এটা সেভ দিলাম, সেভ দিলাম, ফ্লায়ার ডিজাইন লিখে সেভ দিলাম। আচ্ছা, এখন আসেন আমরা একটু মার্কেটিং দেখি। মার্কেটিংটা হচ্ছে, আমি গুগলে সার্চ করলাম, বাপ ক্লিক করতেছে দেখি ভালোই। বায়ার রিকোয়েস্ট আসার টাইম কি পার হয়ে গেছে? দেখেন অ্যাক্টিভ 2, মানে 2টা বায়ার রিকোয়েস্ট ছিল, কিন্তু এখান থেকে আমার এখান টাইম লাইন থেকে চলে গেছে, দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, যাই হোক, আমি মার্কেটিং লিখি যে ফাইবার গিগ মার্কেটিং, মানে গিগ মার্কেটিং লিস্ট আছে, গিগ মার্কেটিং লিখলাম 2021, তো লেখা আসছে হাউ টু প্রমোট ফাইবার গিগ। এটা কে দিছে? এটা একটা ওয়েবসাইট, এগুলো forum.fiverr, লেটেস্ট টিপস ফর সেলার্স টপিক, ফোরাম। এই ফোরামের এগুলো একটু পড়তে হবে আমাদেরকে, একটু এগুলো নিয়ে পড়াশোনাও করতে হবে।
আর হচ্ছে বেস্ট ফাইবার গিগ মার্কেটিং আর প্রমোট ফাইবার গিগ টিপস। তাই না? এগুলো এগুলো একটু পড়বেন আপনারা। এগুলো পড়লে কি হবে, জ্ঞান বাড়বে। পড়াশোনা করলে কি হয়, জ্ঞান বাড়ে। তো আইডিয়া টু স্টার্ট, তো এগুলো পড়েন, এগুলো বেশি বেশি করে পড়েন, পড়ে কাজে লাগান কোনটা। এখন দেখেন এখানে লেখা আছে যে চেক আউট দ্য গিগ লিস্টেড বিলো, নেক্সট জয়েন ফাইবার থ্রু আওয়ার পার্টনার লিঙ্ক and get up to $100 discount for your first purchase। দেখেন ওরা ওই যে ফাইবারের লেখছে না, রেফার ইউর ফ্রেন্ড আর গেট $100, ওই লিঙ্কটা এরা এখানে বসায় রাখছে। যাই হোক, একটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাই না? তার মানে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমরা যেটা করি, আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছি আমাদের প্রতিনিয়ত। হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও ক্রিয়েটর। তো আমরা যদি মানে আমাদের যে গিগটা আছে, গিগে যদি ভিডিও দিই, তো এটার একটা এক্সট্রা একটা মানে এক্সট্রা অর্ডিনারি একটা ফ্যাসিলিটি আমরা পাবো, সেটা লিখছি। একটা হোয়াইট বোর্ড লোগো ডিজাইনার, এভরি বিজনেস নিড লোগো, ইউর কোম্পানিজ ব্র্যান্ড অ্যান্ড আইডেন্টি আর, ও এটা দিছে আর মানে ফাইবার গিগের 20 সাবজেক্ট দিছে, যে সাবজেক্টগুলোতে আপনারা কাজ করতে পারেন, এরা ওইটা দিছে। ক্যানভা ডিজাইনার, আপনাদের ক্যানভা দেখাইছি না? জি জি স্যার। স্যার। ইলাস্ট্রেটর দেখছেন আপনারা? রিজুমি অ্যান্ড কাভার লেটার দেখছেন না? লোগো ডিজাইন দেখছেন না? আচ্ছা, তো এরা লেখছে টপ সেলিং, ও আচ্ছা সরি, আমি বেস্ট সেলিং ফাইবার গিগ আইডিয়া। তো বেস্ট সেলিং ছিল এটা, আমরা উপরেই দেখি হাউ টু প্রমোট ফাইবার গিগ। এরা কি বলছে, মানে আমাদের এখন মার্কেটিং দরকার, আমরা তো আসলে বেস্ট সেলিং আইডিয়া ওগুলোর দরকার নেই আমাদের। পিওর ইনফোবিডি, ও purinfobd.com, মানে এরা বাঙালি। এটা সেলস প্রমোট ফাইবার গিগ অন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। প্রমোট ফাইবার গিগ অন ফেসবুক, আচ্ছা। ফাইবার গিগ প্রমোট অন ইউটিউব, প্রমোট ফাইবার গিগ অন লিঙ্কডইন, ফাইবার গিগ প্রমোট অন ইনস্টাগ্রাম, প্রমোট ফাইবার গিগ অন টুইটার, প্রমোট পিন্টারেস্ট। এগুলো তো আপনাদের আগেই বলছি। ফাইবার এসইও গিগ and backlink. You can SEO your gig and backlink your gig for good response. At the same time rank your gig. You can social bookmarking your Fiverr gig and can guest post acha about your gig service with a link. If you don't know which site you can make your Fiverr gig backlink, then you can search on the internet and get the list. আচ্ছা, এটা কিন্তু একটা জিনিস ভালো যে ফাইবার এসইও গিগ এবং ব্যাকলিঙ্ক। আচ্ছা, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই কয়টা ছিল। এই কয়টার মধ্যে এই একটা ছিল গুরুত্বপূর্ণ, যেটা আপনারা জানেন না। তো আমি এখন দেখতেছি যে সোশ্যাল বুক মার্কিং অন ফাইবার গিগ। আমি এখানে সোশ্যাল বুক মার্কিং কথাটা কপি করলাম, করে এখানেই লিখলাম যে সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট, সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। এখন সোশ্যাল বুক মার্কিংয়ের দেখেন এগুলোতে চলে আসছে।
তাই না? আচ্ছা, এখন আসি আরেকটা ওখানে কথা ছিল, খেয়াল করেন এখানে আরেকটা কথা আছে হচ্ছে কোনটা, এই যে এখানে এটা একটু বানান ভুল করছি, গেস্ট পোস্ট। আচ্ছা, আমরা সোশ্যাল না লিখে শুধু লিখি বুক মার্কিং, ফ্রি বুক মার্কিং সাইট লিস্ট, ফ্রি সোশ্যাল সাইট লিস্ট, বুক মার্কিং সাইট লিস্ট, 1000 সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। হাই ডিএ ফ্রি ডু ফলো সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। এই যে এখানে সাইটের লিস্টগুলো চলে আসছে। এখন এখানে যে সাইটের টেবল অফ কন্টেন্ট আছে, এই যে সাইটের লিস্টগুলো দিছে, এগুলো হচ্ছে কি বুক মার্কিং, এগুলোতে বুক মার্কিং করা যায়, তাই না? এই যে দেখেন 116টা আসছে বুক মার্ক বক্স। আমরা এটাতে যাই। বুক মার্কিং কিভাবে করবেন? প্রথমত কিছু কিছু এগুলো সাইট আছে যেগুলোতে লগ ইন অ্যাকাউন্ট খুলতে হবে, লগ ইন করতে হবে, একটা ইমেল অ্যাড্রেস খুলবেন। যে ইমেল অ্যাড্রেসটা ধরেন আপনার যে হাজার হাজার মেইল আসলেও আপনার কোনো প্রবলেম নাই, আপনি ওইটা দিয়ে শুধু এই বুক মার্কিং করবেন। তো ওই অ্যাকাউন্টে যে লগ ইন রেজিস্টার, ঠিক আছে, লগ ইন রেজিস্টার আছে, তো ওই ইমেল দিয়ে এখানে লগ ইন রেজিস্টার করবেন, করে আপনি এখানে একটা পোস্ট করবেন, ওইটা দিয়ে এখানে পোস্টে কমেন্টস করবেন। খেয়াল করেন কমেন্টস আমি লিখে দিচ্ছি। আচ্ছা, নাইস কন্টেন্ট, নাইস কন্টেন্ট লিখলাম, লেখার পরে নেম দিলাম জয়া, ইমেল, ইমেল একটা দিয়ে দিলেই হলো। দিলাম। এখন এই ওয়েবসাইটের জায়গায় কি দিব? ওয়েবসাইটের জায়গায় দিব আমাদের যে গিগের যে লিঙ্কটা, গিগের যে লিঙ্কটা, এটা ওই ওয়েবসাইটের জায়গায় দিব। এখানে আমার এই গিগের লিঙ্কটা ওয়েবসাইটের জায়গায় দিয়ে দিলাম। তাহলে এখানে সেভ মাই নেম, ইমেল, ওয়েবসাইট, ব্রাউজার, নেক্সট টাইম আই কমেন্ট। আচ্ছা, দরকার নাই পোস্ট কমেন্ট, আপাতত কমেন্টস করলাম। নাইস কন্টেন্ট লেখার কারণটা হচ্ছে কি, কারণ ও যেন এটা দেখে। আমি ওর ভিতরেও কিন্তু দিতে পারতাম, আমি ওর ভিতর দেইনি, ঠিক আছে। দেন পোস্টে যদি পাবলিশড হয়, তো ওই কেউ যদি আমার ওই নামের উপর ক্লিক করে, তো আমার ওকে নিয়ে যাবে আমার ওই ফাইবার গিগে। আচ্ছা, যাই হোক, এই যে এটা এখানেও কমেন্টস করার জায়গা আছে, খেয়াল করেন। আমি ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানেও বসায় দিলাম, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিব একটা।
লিখলাম ভেরি হেল্পফুল ফর নিউ সেলার, দিয়ে দিছি, দিয়ে এটাও কমেন্টস করলাম এখানে। নেটের স্পিডে একটু কম। এই যে আমি কমেন্টস গুলো করতেছি, এগুলো কিন্তু আমার একটা করে ব্যাকলিং। এই যে জয়া শেষ, ঠিক আছে, এই যে এখানে ইয়ে দেয় না, নাইস কমেন্ট। ও দেখেন এখানে লেখা আছে ইউর কমেন্টস ইজ অ্যাওয়েটিং মডারেশন, দিস ইজ এ প্রিভিউ, ইউর কমেন্ট উইল বি ভিজিবল আফটার হ্যাজ বিন অ্যাপ্রুভ। তো এটা যখন অ্যাপ্রুভ হবে তখন এই যে জয়া শেষ আর কি, এখানে যখন ক্লিক করবে এই দেখেন লিঙ্ক আসবে, তো তখন মূলত কি হবে, ওখানে ক্লিক করলে আমার প্রোফাইলে চলে আসবে এবং ওটা অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে আমার একটা ব্যাকলিঙ্ক তৈরি হবে। আচ্ছা, এখন পিওর বিডি এখানেও কমেন্টস করছে আমি, কেউ কোনো কোনো ওয়েবসাইট আছে অটো অ্যাপ্রুভ। এই যে দেখেন এটা অ্যাপ্রুভ হয়েছে না, এই যে নভেম্বর, এই যে লেখা দেখেন এখানে কোথাও কিছু না, এই যে নভেম্বর, এখানে ক্লিক করার সঙ্গেই দেয় না, ডু ফলো দেয় না এরা। তো যাই হোক, আমাদের এরকম যত জায়গায় আমাদের এটা মার্কেটিং করব, আমার তত ব্যাকলিঙ্ক তৈরি হবে, একটা লিঙ্ক তৈরি হবে, যেটার কারণে আমার গিগটা কি হবে, নর্মালি সার্চে সামনে চলে আসবে। শুধু এডিটে যায় এখানে। আচ্ছা দেখি, আমার তো রেসপন্স টাইম অনেক কমে গেছে, ছিল 17 ঘন্টা, কম আসছে। এখন দেখি যে আমাদের গিগের অবস্থা কি। তো খেয়াল করেন আজকে একটু দেখি ফুড ফ্লায়ার ডিজাইনে 2 নম্বর পেজে ছিলাম, এক রেসপন্স টাইমে দিয়ে পাঠাইছে, নিখোঁজ করে ফেলছে, আর খোঁজই পাওয়া যাচ্ছে না। এখন কোথায় আসছে দেখছেন, খেয়াল করেন কই আসছে, জি স্যার, প্রথম পেজে আছে। প্রথম পেজে আসছে। কালকে রাতে অবশ্য অনেক কষ্ট করছি, তো প্রথম পেজে নিয়ে আসছি। এবার এখন কি অর্ডার আসবে না? আসবে। কি লেগে সার্চ করছি বলেন? ফুড ফ্লায়ার। চলে আসছে প্রথম পেজে। কালকে নিখোঁজ ছিল, জানেন না আপনারা, এটা নিখোঁজ ছিল কালকে, মানে কালকে আমি 10 নম্বর পেজ পর্যন্ত খুঁজে পাই নাই, মানে রাতে খুব আসলে মানে কালকে বিরক্ত লাগছে বিকালের পর থেকে। কালকে না, কালকের আগের দিন, সরি, কালকে তো আপনাদের দিয়ে আবার টাইম কমায় নিলাম, তাই না? জি স্যার। কালকের আগের দিন রাতে। হ্যাঁ, কি করব? মার্কেটিং। মার্কেটিং মার্কেটিং মার্কেটিং। আর আরেকটা সহজ বুদ্ধি, সবাই কুয়ারা আছে না, এই যে কুয়ারাতে অ্যাকাউন্ট খুলবেন সবাই, এই যে কুয়ারা, ঠিক আছে, এই কুয়ারাতে সবাই অ্যাকাউন্ট খুলবেন। আমার একটা অ্যাকাউন্ট আছে, তো দেখি। আচ্ছা, কুয়ারাতে অ্যাকাউন্ট খুলবেন, করার পরে ফাইবার টিপস অ্যান্ড প্রমোশন, মনে হয় এটা আমারই গ্রুপ নাকি, আচ্ছা। তো এখানে একটা খেয়াল করেন, এটা তো ফাইবার গিগ প্রমোশন, এটা গ্রুপ খুলছে, এখানে গ্রুপ করা, আমার গ্রুপের নামই ভুলে গেছি আমি। ডিজাইনার টিপস, এটাই কি? কন্ট্রিবিউটর, এটাই মনে হয়। আচ্ছা, এটা আমাদের একটা গ্রুপ এখানে, তো স্টুডেন্টদের জন্য করছি আমি।
তো আপনারা এখানে জয়েন করে এখানে এই কুয়ারাতে অ্যাকাউন্ট খুলবেন সবাই। এটা হচ্ছে খুবই একটা মানে সাইট, মানে ভালো সাইট মানে মার্কেটিং এর জন্য। তো এখানে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা হচ্ছে যে আপনি এখানে প্রশ্ন করবেন, কোশ্চেন, সবাই অ্যান্সার দিবে এবং এটার পোস্ট ভিউ বাড়বে। তো আমি এখানে লিখলাম যে মাই স্টুডেন্ট ক্রিয়েট এ অ্যাকাউন্ট অন Fiverr, but she আচ্ছা, my student create a account on Fiverr but she cannot sell নাকি cannot sell, why লিখলাম, লিখে দিলাম, লিখে এখন আচ্ছা এখন আমি লিখে দিচ্ছি প্লিজ চেক হার প্রোফাইল। ঠিক আছে, লিখে আমি এখন এখানে তার অ্যাকাউন্টের লিঙ্কটা আমি এখানে পোস্ট করলাম। ঠিক আছে, পোস্ট করলাম। আচ্ছা হ্যাঁ, প্রোফাইল এখানে ফাইবার ক্রিয়েটস হবে না, অ্যাকাউন্ট হবে। আচ্ছা দিলাম ক্রিয়েট। আচ্ছা, তো প্রোফাইলের লিঙ্কও কিন্তু আমি দিয়ে দিছি, অ্যাড কোশ্চেনে দিলাম, একটা পোস্ট করলাম। আচ্ছা এখানে বলছে কি আস্ক অরিজিনাল কোশ্চেন, আমি সাজেশন নিলাম না। আচ্ছা, সাকসেসফুলি আস্ক কোশ্চেন। তো আমি একটা কোশ্চেন ভেরিফাই দ্যাট দিস টপিকস ডিসক্রাইব ইউর কোশ্চেন, ফাইবার মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং পার্সোনাল কোশ্চেন। ঠিক আছে, আবার সিলেক্ট এনি টপিক দ্যাট অলসো ডিসক্রাইব ইউর কোশ্চেন। তো এখানে ফাইবারে দিলাম ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড হ্যাকস, ফাইবার গিগ, অ্যাডভার্টাইজমেন্ট। তো দিয়ে ডান করলাম, এতগুলো টপিকস আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো রিকোয়েস্ট অ্যান্সার মানে কাদের কাছ থেকে আমি আসলে অ্যান্সার চাচ্ছি, সেন্ড রিকোয়েস্ট। ঠিক আছে, তো এই যে এইগুলোর এদের নাম আসছে দেখেন, এই যে এরা সবাই এই রিলেটেডের, এরা সবাই ধরেন ভালো অবস্থানে আছে। তো এদেরকে আমি আসলে রিকোয়েস্ট কয়েকজন, সবাইকে দিব না, তবে সবচেয়ে বেশি চুজ করব বিদেশিদের। এই যে এসইও কন্টেন্ট রাইটার, ফাইবার টিপস অ্যান্ড প্রমোশন, এখানে খুঁজে খুঁজে বের করে কিছু জনকে দিব আর কি, সবাইকে দিব। তো যাই হোক, মোটামুটি দিছি, নিচে থেকে উপরে কয়েকজনকে দিই। আচ্ছা, এই কয়েকজনকে আমি দিয়ে ডান করলাম। অপশনাল ইনক্লুডেড লিঙ্ক দ্যাট গিভস কনটেক্স। তো আমি আরেকটা অপশনাল এখানে, তো আমি এখানে অপশনালের ভিতরে সব কেটে দিয়ে আমি ইউজার এটাও কেটে দিব। ওর প্রোফাইল, আমি প্রোফাইলের লিঙ্ক দিলাম। ঠিক আছে, এই যে প্রোফাইলের লিঙ্কটাই দিলাম, দিয়ে অ্যাড ট্রান্সলেশন স্কিপ। খেয়াল করেন, আমি আমার এই যে প্রশ্নটা দেখেন, প্রশ্নটা এখানে সাবমিট অলরেডি করে দিছি। ঠিক আছে, তো এখন আচ্ছা এখানে দেখেন যে লিখছে একজন,
হেয়ার ইজ মাই প্রোফাইল পিকচার এন্ড মাই সার্ভিস ফাইবার ইউজার নেম, এখানে কিন্তু ইউজার নেম দিয়ে দিছে। দেখেন ইউজার নেমের ভিতরে লিঙ্ক দিয়ে দিছে, খেয়াল করেন কি বুদ্ধি দিয়ে মার্কেটিংটা করছে ও। কিন্তু খেয়াল করেন এই ফাইবার টিপসের ভিতরে আসছে, এসে পোস্ট করছে। ও কিন্তু বলছে এখানে যে ও কতদিন, ওভার 8+ ইয়ার এক্সপিরিয়েন্স, 8 বছরের বেশি সময় ধরে সে কাজ করে, এবং সে দেখেন ইউজার নেম এখানে দিছে। মার্কেটিং কিন্তু এরাও করতেছে এখানে। আমি একটু ভিন্নভাবে মার্কেটিং করলাম, ঠিক আছে, যেহেতু আমার এখানে সরাসরি আমার নাম নাই বা আমার প্রোফাইল পিকচার না, সো আমি এটা একটু ভিন্নভাবে দিছি। খেয়াল করেন যে এখানে এইভাবে দিছি। আমি এখন অনেকজনকে আস্ক করছি, আমার এটা ওপেন করছি, মানে বিভিন্ন গ্রুপে ওপেনভাবে এটা শো হবে। তো তারা যদি এখন ক্লিক করে আমার লিঙ্কে আসে, এই যে দেন কুয়ারা দেন 8K আপ ভোট, তার মানে ভিউ কত হয়েছে খেয়াল করেন। ভিউটা অবশ্য যারটা সে শুধু দেখতে পারবে, একটা আইডিয়া দেখেন আর কি, যে যাদের একটু ভালো, এখানে যারা একটু ভালো প্রশ্ন করতে পারে তাদের দেন ভিউ দেখেন, এখানে দেন আপ ভোটলা মানে লাইকের মতো আর কি, 1.4K। এখানে আপনার কোনো ফ্রেন্ডের দরকার নাই। হুইচ ইজ দ্য বেস্ট ফ্রিল্যান্স সাইট ফর গ্রাফিক ডিজাইনার লেখছে, তা আমি এখানে একটা অ্যান্সার দিয়ে দেবো। আচ্ছা আমি হয়তো দিচ্ছি যে বিগিনার এখানে আমি দেবো না, freelancer.com লিখবো, কারণ লিঙ্ক সব এত বেশি লিঙ্ক এখানে পোস্ট করা যাবে না। freelancer.com, আমি এই লেখাটাই আবার দিচ্ছি। এখন এটা লিখে দিব এখানে বিগিনার না, ফর এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি $99design.com দিয়ে দিলাম, মানে আমি একটা অ্যান্সার দিলাম আর কি। ওটা খেয়াল করেন, পোস্ট অ্যান্সার। এতে কি হবে, আমার প্রোফাইলে যদি ধীরে ধীরে কি হয়, আমরা যখন ফেসবুকে নিয়মিত কাজ করি, দেন আমার প্রোফাইলে সব কিছু শো হচ্ছে। তো আমার কি হবে, ফলোয়ার বাড়বে। আমার মাত্র এখানে ফলোয়ার কয়জন, 6 জন। তো আমার ফলোয়ার বাড়বে না আমি যখন এইরকম অ্যাক্টিভিটি বাড়াবো। এই দেখেন আরেকজন পোস্ট করছে এখানে, খেয়াল করেন ওর প্রোফাইলের স্ক্রিনশট দিয়ে। যেমন আমি একটা পোস্ট করছি একটু আগে, আমি কিন্তু ফাইবার টিপস অ্যান্ড প্রমোশনকে ট্যাগ মারছি, ঠিক আছে, পোস্টেড বাই অ্যাডোবি সলিউশন। এটা হচ্ছে এই ব্যক্তিটা এটা পোস্ট করছে, কিন্তু এখানে এমনভাবে দেখাচ্ছে যে মনে হচ্ছে ফাইবার টিপস অ্যান্ড প্রমোশনই পোস্টটা করছে। খেয়াল করছেন কি? জি স্যার। এটাই বিষয়টা হচ্ছে এরকম। তো আপনারা এখানে জয়েন করেন সবাই। কোয়ারাতে হিউজ ট্রাফিক। এখন এইটা দেখাবো আবার 4-5 দিন পরে আমার এটার কি অবস্থা। কোয়ারা কর্নার প্লিজ এডিট দিস। কি এডিট করতে বলতেছে? Spelling and grammar mistake. No phrase as a complete question. Not clear what the question is asking. ও আচ্ছা, মানে এই যে লিঙ্কগুলো দেওয়ার কারণে এডিট করতে বলতেছে। যাই হোক, যেরকম আছে ওই রকমই থাক।
দেখেন কোনো প্রবলেম হলে সেটাও ওরা বলে দিচ্ছে কি কি প্রবলেম, কারণ এখানে আমি লিঙ্ক দিছি তো এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, আমরা অন্যভাবে পোস্ট করতে পারি, আমি এটা এমনি দেখানোর জন্য দিছি। তো যদি কোনো ভুলও থাকে সেটা এরা দেখায় দেয়। এটা আসলে খুব, দেখেন এই যে এগুলো পোস্ট করছে, দেখেন 1.5.9K, মানে এটা হচ্ছে প্রশ্ন করা এবং অ্যান্সার দেয়ার সাইট, ঠিক আছে। তো পাশাপাশি এখানে আমরা যে কোনো পোস্টও করতে পারি। এখানে কি করছে এটা, হোয়াট সারপ্রাইজ ইউ টুডে, ঠিক আছে, লিখে ছবি দিছে, হু দিস ইজ রাইট, ওসামা বিন লাদেন। তো দেখেন ও কিন্তু এখানে একটা লিঙ্ক দিছে, ফুটনোট, একটা লিঙ্ক কিন্তু দিয়ে দিছে, ইউর এসিও টুল 1 উইক ফ্রি। এও কিন্তু দেখেন মার্কেটিং করতেছে এখানে, এবং এখানে কিন্তু খেয়াল করেন যে স্পন্সর, মানে এখানে কিন্তু অ্যাড দিছে। তাহলে মোটামুটি এখানে কিন্তু হোয়াট আর সাম কুল পিক অন ইউর ফোন দিয়ে ছবি পোস্ট করছে, দেখেন 15.9K। তাহলে ফলোয়ার বাড়তেছে না এর? জি স্যার। এই যে দেখেন ফলো কত, 2.9K। তো এখানেও আমাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এটা একটা মার্কেট প্লেস, প্রশ্ন করা এবং হিউজ ট্রাফিক। আপনার যদি এটা নিয়ে কোনো ইয়ে থাকে, ইউটিউবে একটু দেখে নিন, ইউটিউবে অনেকে আছে এগুলো নিয়ে কথা বলে। আচ্ছা, ওটাই আসছে আবার। আর এই যে বুক মার্কিং এর লিস্ট তো পাইলেন এখানে 500 দিয়ে। একটু মার্কেটিং করেন, পেয়ে যাবেন আর কি। দেখি রিফ্রেশ দেই, কিছু বাড়ছে টাড়ছে নাকি। আচ্ছা, এখনো আপডেট হয়তো করে নাই, রাতে আবার দেখা যাবে। লাস্ট 7 days। তো ঠিক আছে, সবাই এগুলো একটু চেষ্টা করেন সবাই, হ্যাঁ।